উন্নত জীবনের স্বপ্ন আর গবেষণার নেশায় সুদূর বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই স্বপ্ন নৃশংসভাবে থমকে গেল এক পৈশাচিক হত্যাকাণ্ডে। ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর বেরিয়ে আসছে গা শিউরে ওঠা সব তথ্য। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনেস্টার এই হত্যাকাণ্ডকে বর্ণনা করেছেন ঠান্ডা মাথার সুপরিকল্পিত অপরাধ হিসেবে। বিস্তারিত থাকছে এলিস চৌধুরীর রিপোর্টে। গত 17 এপ্রিল বৃষ্টি এবং 18 এপ্রিল জামিলের নিখোঁজ সংবাদ পায় পুলিশ। তদন্তের শুরুতে জামিলের অ্যাপার্টমেন্টের এক রুমমেটের আচরণের সন্দেহ হয় গোয়েন্দাদের। অ্যাপার্টমেন্টের ডাম্পস্টার থেকে জামিলের আইডি কার্ড ও রক্তমাখা কাপড় উদ্ধারের পর তদন্তের মোড় ঘুরে যায়। ব্লু স্টার প্রযুক্তিতে তল্লাশি চালিয়ে ঘরের মেঝেতে রক্তের দাগ ও ভুক্তভোগী শরীরের রক্তাক্ত ছাপ খুঁজে পায় পুলিশ। সবচেয়ে ভয়াবহ তথ্য মেলে ঘাতকের মোবাইলের ফরেনসিক তল্লাশিতে। খুনের আগে সে অনলাইনে সার্চ করেছিল ছুরি দিয়ে কি মানুষের খুলি ভেদ করা সম্ভব। এমনকি খুনের আগে সে বড় কালো ব্যাগ ক্লিনার ও লাইটার ফ্লুইড অর্ডার করেছিল, যা প্রমাণ করে এই হত্যাকাণ্ড ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ। ঘাতক এতটাই নিষ্ঠুর ছিল যে জামিলের মরদেহ ময়লার ব্যাগে ভরে বিভৎসভাবে ভাঁজ করে ট্রলি দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং পরে ব্রিজের পাশে ফেলে দেয়। অন্যদিকে ম্যানগ্রোভ বনের গভীরে উদ্ধার হওয়া বৃষ্টির মরদেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে ডিএনএ ও ডেন্টাল রেকর্ডের সহায়তা ছাড়া তাকে শনাক্ত করা সম্ভব ছিল না। তদন্তে জানা গেছে ঘাতক হিশাম আবু ঘারবিয়া আগে থেকে উগ্র স্বভাবের ছিল। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসন কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ঘাতকের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ও স্থানীয় প্রশাসন নিহতদের মরদেহ ধর্মীয় রীতি মেনে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ড ফ্লোরিডা সহ পুরো আমেরিকার বাঙালি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য আসা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের পরিবার ও কমিউনিটি নেতাদের অভিযোগ, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখত, তবে এই অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হতো। বিভিন্ন প্রবাসী সংগঠন দাবি তুলেছে, শিক্ষার্থীদের আবাসন এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। রুমমেট নির্বাচনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক আরো কঠোর হতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আচরণের ওপর প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। দুটি সম্ভাবনাময় প্রাণের এমন করুণ পরিণতিতে শুধু বাঙালি সমাজ নয়, স্থানীয় প্রশাসনও শোকাহত। তবে এই ঘটনা প্রবাসে বসবাসরত প্রত্যেকটি অভিভাবকের মনে বড় ধরনের আস্থার সংকট তৈরি করেছে। অ্যালিস চৌধুরী, আমেরিকা বাংলা।